একটা সমাজের মধ্যে আপনাকে মাতব্বর হিসেবে ডাকছে দুইজনের মধ্যে বিচার করার জন্য, কিন্তু 500 টাকা 1000 টাকা ঘুষ খাইয়া, বিড়ি সিগারেট ঘুষ খাইয়া বিচার পাল্লায়া দেয়। আছে না নাই? সমাজে এই এলাকায় মনে হয় লোক নাই, কথা বলেন আছে? কি অবস্থা? অথচ রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ নিজে বলেন, ও নবী, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি যখন সমাজে বিচার করতে যাবেন সাবধান, কখনো ডানে বামে তাকাইয়া বিচার করবেন না, বিচার করবেন ইনসাফের সাথে। ঠিক কি না? সূরাতুন নিসা, কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ, আপনি যখন মানুষের মাঝে বিচার করতে যাবেন, আন তাহকুমু বিল আদল, আপনি ইনসাফের সাথে বিচার করেন, সুবিচার কায়েম করেন। অন্য হাদিসে এসেছে রাহমাতুল লিল আলামিন মদিনার যখন প্রেসিডেন্ট ছিলেন, 10 বছরের তিনি যখন বাদশা ছিলেন, নেতা ছিলেন, মদিনার মধ্যে কুরাইশ বংশের একটা মহিলা, মাখজুমিয়া গোত্রের কুরাইশ বংশের একটা মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা চুরি করছে, ধরা পড়ে গেছে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে, মদিনার মধ্যে তারা গোল মিটিং বসে গেছে, একজন আরেকজনের সাথে তারা বলতেছে, আহারে, এই কুরাইশ বংশের এই যে মহিলা চুরি করে ধরা পড়ে গেল, আল্লাহর নবীর কাছে নেওয়ার পর নবী তো দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আইন দিয়া বিচার করবে না, বিচার করবে নবী আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কোরআন বিধান নামক দিয়া যদি, সংবিধান দিয়া যদি বিচার করা হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। নবী তো চোরের হাত কেটে দিবে, মহিলা চোরনি হলে তার কবজি পর্যন্ত হাত কেটে দিবে। আর এই সম্ভ্রান্ত কুরাইশ বংশের মহিলা যদি হাত কাটা যায়, তার বংশের একটা মান সম্মানে আঘাত হানবে। কথা বলেন ঠিক কিনা? নবীর কাছে একটু যাওয়া দরকার, এই সম্ভ্রান্ত সম্মানিত মহিলার হাতটা যেন নবী না কেটে বিচারটা যেন একটু সহজ করে শিথিল করে দেয়। কে যাবে? কাহারও সাহস হয় না। চিন্তা করে দেখলেন নবীর কাছে যাওয়ার মতো আজকে কারো সাহস নাই, ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, নবীর ভালোবাসার আস্থাভাজন পাত্র, নবীর নাতি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাতি পালক পুত্রের ছেলে, যায়েদের ছেলে উসামা, সে ছাড়া নবীর কাছে আজকে কেউ কথা বলার সাহস নাই। কারণ নবী নাতিরে বড় বড় আদর করতেন, এজন্য সাহাবায়ে কেরাম উসামা ইবনে যায়েদকে পাঠায় দেয়, ও উসামা ইবনে যায়েদ, তোমার দাদার কাছে গিয়া বলো আজকে যেন মহিলার চুরির বিচারটা যেন একটু হালকা করে দেয়, হাতটা যেন না কেটে সহজ কোনো মতো বিচার করে দেয়। নবীর কাছে নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়া এই কথাটা বলছে, মনে হয় যেন নবীর মাথার উপর 7 আসমান ভেঙে পড়েছে। নবী বড় রাগ হয়ে গেছে আর বলে, উসামা, কি বলতে চাও নাতি? তোমার বড় আদর করি, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমাকে শিথিল করার জন্য বলতেছ? না না, আল্লাহর বিধানের ক্ষেত্রে কারো কোনো ছাড় হবে না। আমি এত কথা বলিও নবী বলেন, এ সাহাবায়ে কেরাম শুনে রাখো, আজকে যদি চুরিটা লাউ আন্না ফাতেমা তাবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আমার আদরের কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আর এই চুরির অপরাধে আজকে ধরা পড়ে যেত, লাকাতাতু আদাহা,
আমি নবী আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও কোনো দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ। তাহলে নবী ছিলেন সবচেয়ে ন্যায়পরায়ণ বাদশা, সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে ওই কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে যারা জায়গা পাবে, এক নাম্বার আল্লাহ নবী বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। অন্য হাদিসে নবী বলেন সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। কয় ব্যক্তি? ঘুমাইতেছেন? কথা বলেন, কয় ব্যক্তি? তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আল্লাহর কাছে যখন দোয়া করে, যা বলে আল্লাহর কাছে তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক। আপনি তো শাসক হতে পারছেন না, কিন্তু সমাজে আপনার পরিবারের মধ্যে দুই সন্তান ঝগড়া লাগছে, যে সন্তানের টাকা বেশি কামায় তার দিকে বিচারটা ঘুরায় দিলেন, যে কম কামায় তার দিকে আপনি বিচারটা কি করলেন না, রায় দিলেন না। এটা আপনি তখন ওই জালেমের কাতারে পড়তে হবে। কথা বলো ঠিক কিনা? না, সমাজে হোক আর পরিবারে হোক, রাষ্ট্রে হোক, আপনাকে যখন বিচারের কাতারে দাঁড় করানো হবে, এমনটাও হতে পারে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি বিচারক হতে চাচ্ছেন না, দুইজন মানুষ ঝগড়া লেগেছে, আপনাকে ডাকছে একটু ঝগড়া থামিয়ে দেওয়ার জন্য। আপনি যদি চেহারার দিকে তাকায়া, তার বংশের দিকে তাকায়া বিচার পাল্টায়া দেন, আল্লাহর কাঠগড়ায় আপনার কাঠগড়ায় আপনি জালেমের কাতার হিসেবে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরশে আজিমের ছায়াতলে আপনার জায়গা হবে না, কখনো নয়। এজন্য আমরা যেখানেই থাকি না কেন, যখনই আমাকে বিচারের জন্য ছোট হোক বড় হোক আহ্বান করা হবে, একমাত্র আল্লাহর দিকে তাকায়া আল্লাহকে খুশি করার জন্য ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ন্যায়পরায়ণ বাদশা যখন কোন দেশে এসে যায়, তখন ওই দেশটা জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা আসার পরে দেশের মধ্যে চারটা কাজ মৌলিকভাবে তার করতে হবে। কয়টা কাজ? অন্যান্য কাজ তো করবেন, কিন্তু চারটা কাজ মৌলিকভাবে তার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 18 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন ন্যায়পরায়ণ শাসক চারটা কাজ করবে। যে দেশের শাসক হবে, এক নম্বরে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। নামাজের টাইম হয়ে গেছে, অফিস আদালত ফ্যাক্টরি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। নামাজ শেষ হবে, এরপরে আবার আপন গতিতে সবকিছু চলবে। ঠিক কিনা বলো? দুই নম্বরে ওয়াতাবুজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুলের ব্যবস্থা করতে হবে। এইভাবে যদি করে তাহলে গরিব থাকবে না। তিন নাম্বার ওয়া আমারু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে নেক কাজ ভালো কাজের আদেশ দিতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, চার নাম্বার ন্যায়পরায়ণ বাদশা শাসক, সে সমাজের মধ্যে কোনো উল্টা পাল্টা অন্যায় কাজ গর্হিত কাজ যদি দেখে, সেটা ওই ন্যায়পরায়ণ শাসক তার বাধা দিতে হবে। ঠিক কিনা? এই চারটা কাজ যদি করে, ওই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ নবী বলেন আল্লাহর আরশে আজিমের ছায়াতলে এক নাম্বার আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, দুই নাম্বার হলো ওই যুবক যে লম্বা চুল রেখে মাস্তানি করে না, উল্টা পাল্টা করে না, শক্তির গরমে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে না, গিটার বাজাই না, বরং চিন্তা করে যেই নেতার চরিত্র নাপাক, ওই নেতার সামনে পিছনে ডাইনে বামে গুড় গুড় করে চামচামি করে না, বরং যেই যৌবন দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহর ইবাদতে কাটায় দেয়। ঠিক কিনা? ওই যুবক যে দুনিয়ার কোনো চামচার পিছনে ঘুরে না, বরং চিন্তা করে চামচা দুনিয়ার নেতা আমারে যৌবন দেয় নাই, দিয়েছে আমাদেরকে যৌবন কাল যৌবন শক্তি দিয়েছেন একজন। আওয়াজ করে বলতে হবে তিনি কে? আরো জোরে বলুন তিনি কে?
তোমাকে দিয়েছে আমার আল্লাহ, তাহলে আল্লাহর ইবাদতে তুমি সময় যৌবনে কাটাইবা না কেন? তুমি দুনিয়ার পিছনে কাটাইবা। যদি যৌবনকালকে বলতা আল্লাহ দিছে আল্লাহর ইবাদতে কাটাইয়া দিব, তাহলে ফজরে আযান যখন হয়ে যেত আর ঘরে থাকতা না, তখন অবশ্যই মসজিদে হাজির হয়ে যাইতা, ঠিক কি না? আযান কানে আসো যারা বিছানায়, আল্লাহু আকবার, আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। তাহলে যুবক ভাইরা যারা আছেন, পায়ে অনুরোধ করে বলি, এই যৌবনকাল আল্লাহর ইবাদতে আমরা কাটাতে পারবো তো ইনশাআল্লাহ? যখন আযান হয়ে যাবে আল্লাহর দেওয়া যৌবন শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী বলেন, যুবক বয়সে যারা ইবাদত করবে আল্লাহ পাক তাকে 2 নম্বরে আরশে আজিমের ছায়া তলে জায়গা দিবেন, সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। বুড়া হইলে তো আপনি ইচ্ছে করলেও পারবেন না। ওযু রাখতে চাচ্ছেন না, পারবেন না, অসুস্থ, আপনি রাখার কন্ট্রোল শক্তি আপনার নাই। এজন্য যৌবনকালে যত বেশি ইবাদত করা যায়, বৃদ্ধ হলে বুড়া হলে ততটা করা যায় না। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। এর মধ্যে 1 নম্বর নবী বলেন, শাবাবাকা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। আরো 4টা আছে, সময় শেষ, যাই হোক। তাহলে যৌবনকালে যারা ইবাদত করবে তারা আল্লাহর আরশে আজিমের ছায়া তলে জায়গা পাবে। যেহেতু সময় হয়ে গেছে, আর লম্বা কথা বলছি না, 15 বেজে গেছে। বাকি আর 5টা কথা, আরো 5 শ্রেণীর মানুষ আছে যারা আরশে আজিমের ছায়া তলে জায়গা পাবে। এখান থেকে আগামী জুমাতে আলোচনা শুরু হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। তবে 7 শ্রেণীর মধ্যে 6 নম্বর মনে হয় আছে যারা আল্লাহর পথে দান